দেখো মা, আমার একটাই ইচ্ছা ছিল যে তুমি যে কোনো মূল্যে আর্যকে কাছে পাও, তাই আমরা সিন্দুরের সাথে চালাকি করেছি। ভাং খাইয়ে ওর থেকে সত্যিটা জেনেছি। একদম ঠিক বলেছেন আপনি। সত্যিটা তো আমার হিরোর সত্যিই জানা উচিত, কিন্তু আপনাদের দুজনের মিথ্যের। এই ভিডিওতে না আমি তোমাদের দুজনের সত্যিটাই ক্যাপচার করে রেখেছি। এবার এই সত্যিটাই আমি আমার হিরোকে বলবো, তাহলেও জানতে পারবে যে আসল সন্তোষীকে আর নকলকে। তুই আজকের পরীক্ষা জিতে গেছিস তো কি হয়েছে? আমার ভালোবাসাও হার মানতে নারাজ। আমি আমার হিরোকে পেয়েই ছাড়বো। আমাকে যে করেই হোক ওই মোবাইলটা ওর থেকে কেড়ে নিতে হবে, কোনোভাবে যেন সন্তোষী সত্যিটা আর্য জানতে না পারে। আরে মা, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ভাবছি। কাকা, আমাকে সিন্দুরের সাথে কথা বলতে হবে। এই শোন, আমার হিরো মানে আর্য ফিরে এসেছে কি? না, এখনো তো আসেনি। আমার হিরো এখনো ফিরে আসেনি, কিন্তু এরা দুজন যে কোনো সময় চলে আসতে পারে আর আমাকে ঠকিয়ে এই ফোনটাও ছিনিয়ে নিতে পারে। না, এবার আমি আর কোনো ভুল করব না। এবার আমি সোজা নিজের হিরোর কাছে যাব আর ওকে সব সত্যিটা বলে দেব। কাকা, ও গেল কোথায়? আমরা পুজোর ঘরটা দেখলাম, ওর ঘরটাও খুঁজে দেখলাম, কিন্তু ও তো কোথাও নেই। তাহলে গেল কোথায় সিন্দুরি? কোথায় খুঁজবো ওকে আমরা? দাদা, সিন্দুরিকে কোথাও দেখেছেন? হ্যাঁ, ও তো একটু আগেই বাইরে গেল। বাইরে গেছে? ঠিক আছে। ও কোথাও বাইরে গেছে। ঠাম্মি ঠিক বলতেন, একটা মিথ্যে বললে সেটা লুকোনোর জন্য আরো 100টা মিথ্যে বলতে হয়। আর্য স্যারকে পাওয়ার লোভে আমি এটা ভেবেই দেখিনি যে কি ভুল আর কি ঠিক। তুমি দেখো কাকা, এই একটা মিথ্যে আমার থেকে আমার সত্যিকারের সম্পর্কটা কেড়ে নেবে। না মা, এমনটা কখনো বলবে না। তুমি কোনো অন্যায় করনি মা। মহাভারতে শ্রীকৃষ্ণ নিজে ধর্মকে রক্ষা করার জন্য ছলনার আশ্রয় নিয়েছিলেন কি না? তুমিও তাই করেছ। কোন রকম অন্যায় তুমি করনি। দেখো মা, উদ্দেশ্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো উদ্দেশ্য, আর তোমার উদ্দেশ্য পরিষ্কার। তুমি হারতে পারো না। উদ্দেশ্য না হয় পরিষ্কার, কিন্তু পথটা তো অন্যায়। তুই আমাকে আর মিথ্যে আশা দিও না। আরে বড্ড নিচু মানসিকতা তোমার, জানো তো শর্মিলা। আমি এখানে তোমাকে পুরো বিল্ডিংটা পাইয়ে দিতে চাইছি, আর তুমি ফার্স্ট ফ্লোরের সেকেন্ড ক্লাস মানসিকতা নিয়ে পড়ে আছো। আর তুমি জানো আমাকে সুইটি ম্যাডাম কি বলেছেন? ম্যাডাম বলেছেন যে যদি আমরা এই বাড়িটা বেচে দিই, তাহলে আমরা যত টাকা চাইবো দেবার জন্য রাজি আছেন। যত টাকা আমরা চাইবো তত টাকা আমাদেরকে দিয়ে দেবে। সত্যি? সত্যি। আরে শর্মিলা, এখন আমি অন্য মুডে আছি, সরো এখান থেকে, ওদিকে গিয়ে বসো। কি যে করতে থাকে সব সময়। এবার কাজের কথাটা হলো যে আমাদের ভাবতে হবে আমরা সবার অংশটা বেচবো কি করে।
আরে শর্মিলা, আমার দিকে দেখছো কি? এদিকে দেখো না রে বাবা। দেখো, আমাদের বাড়ির সব থেকে বড় ছিলেন ঠাকুরদা, যিনি পটল তুলেছেন। তারপরে আমাদের ঠাম্মি, তারপরে अरे गोलमाल है भाई सब गोलमाल है हर सीधे गोलमाल है भाई सब गोलमाल है गोलमाल। তাহলে পড়ে রইলেন বিনায়ক মেজ জেঠু আর রিধিমা মেজ জেঠিমা। ওনারা তো আমার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। সন্তোষী তো একাই ছিল, তাই এদের নামের পাশে দিলাম কাটা। তাহলে এবার আমাদের জীবনের সব থেকে বড় প্রবলেম, সব থেকে বড় সমস্যা, সব থেকে বড় বাধাটা হলো সন্তোষী। এবার সন্তোষীকে কি করা যায় এটা ভেবে দেখতে হবে শর্মিলা। গুড্ডু, আমি জানি আপনি একটা উপায় নিশ্চয়ই বের করবেন। শর্মিলার সমাধান তো আমাকে বার করতেই হবে, কিন্তু ব্যাপারটা হলো যে এক সপ্তাহের মধ্যে সন্তোষীকে মানানোটা একটু মুশকিল। কিছু একটা করতে হবে। সন্তোষী, সন্তোষী! কাকা, আমি এভাবে ওনার সামনে যেতে পারবো না। মা, আর্য স্যার কি আমাকে ত্যাগ করবেন? আমি কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? আরে আমি কিছু একটা জিজ্ঞেস করছি। আর্য, কি হয়েছেটা কি? এত রেগে আছো কেন? আরে হয়েছেটা কি আর্য? কিছু তো বলো। আমার তোমার সঙ্গে একটু কথা আছে, চলো আমার সঙ্গে। আর্য, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও। কি হয়েছে? মুভি টিকিটস। তোমার কি সবকিছু জানার দরকার আছে? এই দেখো, আমি সন্তোষের সঙ্গে মুভি দেখতে যাবার প্ল্যান করেছিলাম, কিন্তু তুমি তো, তোমাকে না বলে তো কিছু করতেই পারবো না আমি। 5:30 বেজে গেছে, 7টার শো এমনিতেও দেরি হয়ে গেছে, তাই আমি এখানে এসেছিলাম যাতে সন্তোষীকে আমি নিয়ে যেতে পারি আর বলে দিতে পারি, কিন্তু কিন্তু তুমি, তোমার সামনে মুভির ব্যাপারে বলাটা ভালো দেখাতো না, তাই রাগ করে নাটক করলাম আমি। আরে পাগল, আমার সামনে এসব লুকানো যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সন্তোষীকে একটু তৈরি হতে দাও। হ্যাঁ, যাও তাড়াতাড়ি রেডি হও। আর শোনো, 5 মিনিটের বেশি নিও না, দেরি করো না প্লিজ, নয়তো মুভি শুরু হয়ে যাবে, অনেক দূর যেতে হবে। আরে বাবা, ও গেলে তবে তো তৈরি হবে। আরে যেতে তো দাও আগে। হ্যাঁ হ্যাঁ, তো যাও না, তাড়াতাড়ি যাও। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও যাও, তৈরি হও। সন্তোষ, তাড়াতাড়ি চলো ওখানে। যদি ক্লোরোফর্মের প্রভাবটা শেষ হয়ে যায় না, তাহলে ওর জ্ঞান ফিরে আসবে, আর জ্ঞান ফিরে এলে ওকে সামলানো বিপদ হয়ে যাবে। কিন্তু চিন্তা করবেন না স্যার, আমরা 10 মিনিটে পৌঁছে যাব। ও হিরো!
আমার এরকম কেন মনে হলো কেউ আমাকে ডাকলো? ওকে কিডন্যাপ তো করে নিয়েছি, এখন ওর থেকে আমার মায়ের অপরাধীদের নামগুলো আমায় জেনে নিতে হবে। ওর মেমোরি লসের কারণে আমার সব কাজ আটকে আছে। দেবী সন্তোষী, আমরা 3 জন দেবী নিজেদের শক্তি দিয়ে একটা যন্ত্র তৈরি করব, যা আপনার ধ্যানের সময় আপনাকে সাহায্য করবে আর আসল সত্যি উপনীত হতেও সহায়তা করবে। মাতা, আমি ব্রহ্মদেবের কমণ্ডলের জল অর্পণ করছি। যদি আমার ছল ধরা পড়ে যায় তাহলে খুব কঠোর শাস্তি ভোগ করতে হবে আমায়। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাঁচার পথ খুঁজতে হবে। আমি মন্ত্রোচ্চারণ শুরু করছি। দেবর্ষী, দিন এই জল আমি অর্পণ করছি। না দেবী, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু এই কাজ আমাকেই করতে হবে। আমি ব্রহ্মদেবের পুত্র, আর এই জলের প্রভাব তখনই হবে যখন আমি নিজে হাতে এটা অর্পণ করব। শেষ পর্যন্ত সন্তোষীর বিশ্বাসের জয় হলো, আর ও নিজের স্বামীর ভালোবাসা লাভ করতে পারল। গোমাতা, আপনি আমার এত গুরুত্বপূর্ণ একটা কাজে বিঘ্ন উৎপন্ন করলেন। এইবারটা আমি গোমাতার ভুলের জন্য বেঁচে গেলাম, কিন্তু এরপর থেকে আমায় সাবধানে থাকতে হবে। গোমাতা, আপনার এরকম করা উচিত হয়নি। নারায়ণ নারায়ণ, না মাতা, গোমাতাকে ক্ষমা করে দিন। মাতা, গোমাতা এই কাজ অকস্মাৎ করে ফেলেছেন। বিঘ্ন উৎপন্ন করার মানসিকতা নিয়ে উনি এই কাজ করেননি, তাই দয়া করে ওনাকে ক্ষমা করে দিন মাতা।
ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় ভুল করেছি। আমি জানি গোমাতা যে আপনি এই ভুল ইচ্ছাকৃত করেননি, কিন্তু আপনি কিসের জন্য এত তাড়াহুড়ো করছিলেন? মা, আমি তো সংবাদ দিতে এসেছিলাম যে সন্তোষী নিজের পরীক্ষায় সফল হয়েছে। আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমি ইন্দ্রদেবের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে আছি। দেবী সন্তোষী, আপনি কোনো সংকেত পেলেন? মা, এটুকু তো জানতে পেরে গেছি যে দেবরাজ ইন্দ্র এই মুহূর্তে একটি পক্ষী রূপে আছেন, কিন্তু কোথায় আছেন সে ব্যাপারে কোনো সূচনা পেলাম না। তাই জন্য কিছুক্ষণের মধ্যেই আমাকে আবার ধ্যান করতে হবে। তার জন্য আমার ব্রহ্মদেবের কমণ্ডলুর জলও প্রয়োজন হবে। দেবী সন্তোষী, আপনি জলের চিন্তা করবেন না, আমি নিয়ে আসব। যেটা আপনার উচিত মনে হয় দেবী। আপনার জল আনা পর্যন্ত আমিও আমার আয়োজন আবার শুরু করছি। নারায়ণ নারায়ণ। মাতা, এবার আমাকেও অনুমতি দিন, আমিও একটু ভ্রমণ করে আসছি। হতে পারে আশেপাশে কেউ হয়তো দেবরাজ ইন্দ্রকে পাখির রূপে দেখেছেন। ওনারা তো এটা জেনে গেছেন যে ইন্দ্রদেব পক্ষী রূপে আছেন, কিন্তু স্থান যেন না জানতে পারেন। তার আগেই আমাকে নিজের দৈব শক্তি দিয়ে কিছু একটা করতে হবে। যদি আমি এখানে আমার প্রতিবিম্ব প্রতিষ্ঠিত করে নিজের কক্ষের জন্য রওনা দিই, তাহলে কেউই আমার অনুপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করবে না। কিন্তু যদি কেউ আমাকে স্পর্শ করার চেষ্টা করে বা আমার কাছাকাছি আসার চেষ্টা করে, তাহলে আমার দ্বারা কৃত ছল সবার সামনে চলে আসবে। কিন্তু আর তো কোনো পথও নেই। আর তাছাড়া এখানে শুধুই দেবী সন্তোষী আর গোমাতা আছেন, যারা দুজনেই নিজের কার্য নিয়ে ব্যস্ত আছেন। আমাকে তিনজন দেবী ফিরে আসার আগেই নিজের কার্য করে ফিরে আসতে হবে। কে জানে এই সিন্দুরি নামের সমস্যাটা কবে আমাদের জীবন থেকে দূর হবে। এখনো আমি কাকির কথায় আর্য স্যারকে কিচ্ছু বলিনি, কিন্তু জানি না এরপর কি হবে।